আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। আমি একজন ডায়াবেটিক ফুড এবং ওন্ড কেয়ার সার্জন। আমি তো সবসময় ডায়াবেটিক ফুড নিয়েই কথা বলি, কিন্তু আজকে যে আমার মনির ভাই, ওনার ডায়াবেটিক ফুডের সমস্যা ছিল, কিন্তু উনি এখন ভালো। কিন্তু ওনাকে দেখে আমি আপনাদের সতর্ক করতে চাই, আপনাদেরকে সচেতন করতে চাই যে ডায়াবেটিসের কারণে একজন মানুষের কি কি সমস্যা হতে পারে। আমরা যদি চিন্তা করি, এই ডায়াবেটিসের কারণে কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন অর্গান ইনভলভ হয়ে যায়। আমার মনি ভাইয়ের কিন্তু অলরেডি চোখে কম দেখেন, পরীক্ষা করে দেখা গেল যে ওনার রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে। এটা কিন্তু ডায়াবেটিসের কারণে। পরবর্তীতে পরীক্ষা করে আরও পেলাম যে ওনার কিছুটা হার্টেরও প্রবলেম আছে, ইসচেমিক হার্ট ডিজিজ দেখা গেল, সেটাও কিন্তু মেন কারণ ডায়াবেটিস। এরপরে আরও যদি নিচে নামি পেটের দিকে তাকাই, ওখানে দেখা গেল যে ওনার কিডনিতেও সমস্যা, উনি ক্রনিক কিডনি ডিজিজেও ভুগছেন। আস্তে আস্তে দেখা গেল যে পায়ের রক্তনালীতেও সমস্যা হচ্ছে, রক্তনালী বন্ধ হয়ে বা ব্লক হয়ে যাচ্ছে, সেখান থেকেই মূলত ঘা। তার মানে সেখানে ভাস্কুলোপ্যাথিও ডেভেলপ করেছে। এক পর্যায়ে ওনার দেখা গেল যে পায়ের বোধশক্তিও কমে গেল। তো ওনার এই যে ডায়াবেটিসটা কিন্তু খুব বেশি দিনের না, 18 বছরের ডায়াবেটিস। 13 বছর ধরে উনি ইনসুলিন নেন। প্রথম অপারেশন 3.5-4 বছর আগে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা হয়েই আছে। তাহলে উনি প্রথম জীবনে যখন ডায়াবেটিসে আক্রান্ত, তখন কিন্তু ওই ডায়াবেটিসটাকে উনি ওরকমভাবে গুরুত্ব দেননি। এর কারণে দেখা গেল যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। উনি তো বলতেন আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো কোনো কষ্ট পাচ্ছি না। তাহলে এটা একটা বড় সমস্যা যে আমাদের কষ্ট না হলে কিন্তু আমরা কষ্ট বুঝতে চাই না, তাই না? স্যার। তারপর পায়ের ক্ষেত্রে যেমন বলি যে আপনি বলেন যে পায়ের তো কিছু হয় নাই, কারণ কি পায়ের কোনো ব্যথার অনুভূতি নাই। ব্যথা যদি অনুভূতি থাকতো আপনি কিন্তু সাথে সাথে চলে আসতে পারতেন, আগে আসতে পারতেন। তাহলে এটা দেখেন কত বড় একটা এই ব্যথাটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিংস, আল্লাহ তাআলার ব্লেসিংস, যে আমাদের যখন ব্যথা পাই, আমরা কষ্ট হয়, তখনই কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? জি স্যার। তাহলে এই যে আপনার যে 18 বছরের ডায়াবেটিসের জার্নি, এর ভিতরে কিন্তু আপনি অলরেডি আপনার চোখ, হার্ট, কিডনি, পা, ইভেন কি নার্ভেরও সমস্যা। তাহলে এই যে সব কিছুর মূলে তো ডায়াবেটিসই আছে, যেটা অনিয়ন্ত্রিত। বর্তমানে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন, ভালো আছেন, আমরা দোয়া করি আপনি ভালো থাকেন। তো আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, তাদেরকে কি বলবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে কিনা, ডায়াবেটিস নিয়ম করে ডাক্তার দেখাবে কিনা, তাদের আসলে কি করা উচিত? ইমার্জেন্সি ডায়াবেটিসটা কন্ট্রোল করা হলো মেইন। ডায়াবেটিস কন্ট্রোল না করলে আমার স্যার সমস্যা হইলো, পাও তো 2বার অপারেশন করছি, আল্লাহ দিলে সাকসেসফুল। এ বাম চোখটা একবারে গেছে গা, ইটা কিন্তু নাই। ডাইন চোখটাও 2বার অপারেশন করছি, রেটিনার প্রবলেম পুরোপুরি ভালো না। হচ্ছে না। এরপরে আমি বাংলাদেশে যত বড় সুনাম ধন্য হাসপাতালগুলো সব দিকে গেছি চোখের লিগা, কিন্তু ডাক্তারে স্বীকার করে নাই চোখ আইব। লাস্টে গিয়ে আমি আজগর আলী হাসপাতালে এক ইন্ডিয়ান কলকাতা বাংলাদেশি, উনি আমার 50% গ্যারান্টি দিছে। বাংলাদেশ আই হাসপাতালে বলছে তুমি জিরো লেও, তখন আমি রাগারাগি করে গেছি গা। ইস্পাহানিতে বলছে জিরো, ইসলামীতেও লেগছে আমার জিরো। আমার ভাই কিন্তু এই যে কথাগুলো দিয়ে আমরা ইন্ডিয়ান ট্রিটমেন্ট বা কিছু প্রমোট করছি না। মেন বলার উদ্দেশ্য যে উনি এই যে ভুগতে ভুগতে চোখের, ওনার চোখ দিয়ে দেখতে পারছেন না। উনি বাংলাদেশের সকল বড় হাসপাতালগুলোতে চোখের জন্য দেখিয়েছেন, কিন্তু কেউ সুরাহা করতে পারেননি। অবশেষে দেশের বাইরের একজন ডাক্তারকে দেখিয়ে উনি কিছুটা উপকৃত হয়েছেন। তো এটা তো অনেক কষ্টের, এখানে শুধু শারীরিক কষ্ট না, আর্থিক খরচেরও একটা ব্যাপার আছে। অনেক জায়গায় ঘুরেছেন, অনেক অর্থ ব্যয় হয়েছে। আমি যদি প্রথম থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতাম, আজকে কিন্তু আমার এই সাফারিংসটা হতো না, তাই না? তাহলে কথা তো একটাই যে আমার যত রোগ আছে মূলে কিন্তু ডায়াবেটিস, মেন ডায়াবেটিস। তাহলে আমি আপনার মাধ্যমে আপনাকে সামনে রেখে আমার ডায়াবেটিস রোগীদেরকে বলতে চাই যে আপনারা নিজের খেয়াল রাখুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন। অনেকে দেখে যায় যে রিসেন্ট অ্যাডভান্স কিন্তু বলে যে ডায়াবেটিস ধরা পড়লে আমরা মডার্ন ট্রিটমেন্টে ইনসুলিন দিতে চাই, কিন্তু অনেকে কিন্তু ভয়ে ইনসুলিন নিতে চায় না, যে ইনজেকশন নিব না। কিন্তু এই যে ভবিষ্যতে যে আপনি জলজান্ত উদাহরণ, যে কমপ্লিকেশনগুলো, এইগুলো এড়াতে চাইলে প্রথম থেকে যদি আমরা ডাক্তারি পরামর্শ নিয়ে ইনসুলিন বা ট্যাবলেট যাই দিক, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতাম, তাহলে এগুলো নাও হতে পারতো। জি স্যার। তাই না? জি। তাহলে আমরা আপনার জন্য দোয়া করতে পারি, আপনি ভালো থাকেন, আপনার যাতে এই কমপ্লিকেশনগুলো আরও বেশি খারাপের দিকে না যায়। তাহলে আপনার মতো যারা রুগী আছে তাদের জন্য পরামর্শ, এই যে আমার এই ভাইয়ের থেকে অ্যাটলিস্ট শিক্ষা নেবেন যে আমরা নিজের যত্ন নিব, ডায়াবেটিসকে অবহেলা করব না। নিয়ম মেনেই আমরা বছরে 2-3 বার আমরা মেডিসিন বা ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখাবো। আর পায়ের জন্য তো আমি এমনিতেই বলি যে রোগ না থাকুক, বছরে 2 বার হলেও আপনার ফুট স্ক্রিনিং করা প্রয়োজন। তাতে ডায়াবেটিসের ঘা আছে কি না, কোনো কমপ্লিকেশন হতে পারে কি না, সহজেই ধরে আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারি। তো এই হলো আজকে আসলে আমার বক্তব্য।
যে ডায়াবেটিস শুধু পায়ে এফেক্ট করে না, আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব অঙ্গকেই কিন্তু ডায়াবেটিস আক্রান্ত করতে পারে এবং সেটা জটিলতা কিন্তু অত্যন্ত ভয়াবহ। তো সবাই ভালো থাকবেন, আমার মনির ভাইকে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।